আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির বাবুর্চি যেভাবে ড্যাগে খাসির মাংস রান্না করে ঠিক ওইভাবে আমি আজকে আপনাদের সাথে খাসির মাংস রান্না করে দেখাবো। অনেকেই কিন্তু খাসির মাংস গন্ধের কারণে খেতে চান না, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো এভাবে যদি রান্না করেন একদমই খাসির মাংস কোনো গন্ধ লাগবে না এবং খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ২ কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আর খাসির মাংস টুকরোগুলো একদম নরমাল সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরা করে নিবেন। তো খাসির মাংসগুলোকে এখন আমি মেরিনেট করে নেব। এজন্য এখানে আমি ২ কেজি মাংসের জন্য ৩ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নেব। আর সাথে দিয়ে নেব ২ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর মরিচের গুঁড়া ঝাল আপনারা যে যেমন পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন। ১.৫ চামচ পরিমাণ জিরা গুঁড়া, ২ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১.৫ চামচ পরিমাণ গরম মসলা গুঁড়া এবং ১.৫ চামচ পরিমাণ মাংসের মসলা দিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে নেব স্বাদমতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি ২ চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব এবং চিলি সস দিয়ে দিব ১ চামচ পরিমাণ। আর এখানে আমি আদা রসুন বাটা ৫ চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কাটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ৩ টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে মাংসগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। একটু ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিবেন। তারপরে এই মাংসগুলোকে আমি ০.৫ ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। ০.৫ ঘন্টা পর একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। আর তেলটা আমি একটু কম করেই দেব, কারণ আমি আবার অত বেশি তেল পছন্দ করি না। তেল কম দিয়ে তরকারি পছন্দ করি। এখন আমি এখানে ৩টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর গরম মসলা দিয়ে নেব। এখানে আমি গরম মসলা হিসেবে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব। সব মাংস দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে তেলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব যে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর আমি মাংস রান্নার ক্ষেত্রে সবসময় একটা কাজ করি যে আমি মাংসের মধ্যে এক্সট্রা কোনো পানি দিই না। মাংসের মধ্যে যে পানিটা উঠে আসে সেই পানিটা দিয়ে আমি অনেক সময় ধরে মাংসটাকে কষিয়ে নেই। আর মাংস কষানোর সময় আমি সবসময় চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখি। এভাবে আমি প্রায় ০.৫ ঘন্টার মতো মাংসগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন আমার মাংস থেকে উঠে আসা এক্সট্রা পানিগুলো শুকিয়ে যাবে আর তেল উঠে আসবে, তখন এই মাংসের মধ্যে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। বেশি পানি না, এখানে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়েছি। আর আপনারা হয়তো ঝোল পছন্দ করেন যারা তারা একটু বেশি দিতে পারেন, বাট আমি অতটা ঝোল পছন্দ করি না। তো পানিটা যখন ফুটে আসবে তখন এইখানে আমি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ৫-৭ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে আমার রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে নামিয়ে নেওয়ার আগে আমি ১/২ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে তারপরে মাংসর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে নামিয়ে নেব। মাংসের মধ্যে আমি একদমই তেল পছন্দ করি না বা কোনো কিছুর মধ্যে আমি অতিরিক্ত তেল পছন্দ করি না। এজন্য মাংসটাকে আমি এক সাইডে একটু কাত করে নিয়ে তারপরে চামচের সাহায্যে দেখুন এক্সট্রা তেল আমি ফেলে দিতেছি। এভাবে চাইলে আপনারাও কিন্তু এক্সট্রা তেল ফেলে দিতে পারেন। তো যার যেমন ইচ্ছা আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। তো আমার মাংসটা রান্না শেষ। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।